দেখুন এখানে এই মারাত্মক লেভেলের ভুলগুলো বলার ফলে আপনার নামাজ ভেঙে যায়। 95% লোক এমন আছে যারা এই স্থানে অবশ্যই ভুল করে এবং তাদের নামাজটি নষ্ট হয়ে যায়। নামাজ ভঙ্গের কারণ কিন্তু 19টি রয়েছে। তার প্রথম কারণ কি জানেন? প্রথম কারণটি হচ্ছে নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। তো সূরা ফাতিহাটি এমন একটি সূরা যেটি প্রতিটি রাকাতেই সূরা ফাতিহা বলতে হয়। তো আমি গুরুত্ব দিয়ে এই ভিডিওটি আপলোড করছি যাতে করে ভুল না হয়, শুদ্ধ করে পড়তে পারেন এবং নামাজ সঠিক হয়। দেখুন এখানে কি মারাত্মক লেভেলের ভুল, শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে যদি আপনার ভুল হয় আপনি অবশ্যই বুঝতে পারবেন। অর্থ চেঞ্জ হয়ে যায় এই ভুলগুলো বলার ফলে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর পরবর্তী ভিডিওগুলোতে আমি একটি একটি করে নিয়ম বলেছি, যে এই একটি করে নিয়ম ফলো করার কারণে আপনি অবশ্যই সই শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন। আসুন বেশি কথা নয়, দেখুন মারাত্মক লেভেলের ভুলগুলো। অধিকাংশ লোক কী বলে? আলহামদু। এখানে আসলে মারাত্মক লেভেলের ভুল এটি যে বড় হার জায়গাতে ছোট হা এনে উচ্চারণ করে, বলে আলহামদু। এখানে এটি করা যাবে না। এখানে বড় হা এনে উচ্চারণ করতে হবে আল হ্যামদু, এভাবে আল হ্যামদু। এখানে চাপ দিয়ে বলবেন আল হ্যামদু, বারবার প্র্যাকটিস করবেন আল হ্যামদু। হা 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 কখনোই বলবেন না, হা বলা যাবে না। হা হা এভাবে হতে হবে আল হ্যামদু লিল্লাহি রব্বিল। এরপরে মারাত্মক লেভেলের ভুলটি করে আলামিন বলে। অধিকাংশ লোক আলামিন বলে। এখানে আইনের জায়গাতে হামজা এনে উচ্চারণ করে, এখানে আইনের উচ্চারণ করতে হবে আলামিন ভর দিয়ে আলামিন আলামিন, এভাবে চাপ দিয়ে বলবেন হরকের মাঝখান থেকে, কখনোই আলামিন বলবেন না। অর্থ অবশ্যই চেঞ্জ হবে, বলতে হবে আলামিন, তাহলে সঠিক অর্থ দাঁড়াবে উভয় জগতের প্রতিপালক অর্থ দাঁড়াবে, সঠিক অর্থ দাঁড়াবে। এরপরে দেখুন প্রথম আয়াতে দুইটি মারাত্মক লেভেলের ভুল ছিল এবং দ্বিতীয় আয়াতেও মারাত্মক লেভেলের ভুল করে, এবং আর রহমানির রহিম বলে। এখানে বড় হা রয়েছে, এখানে বড় হা রয়েছে, ছোট হানে উচ্চারণ করা যাবে না, বলতে হবে আর রহমানির রহিম। এখানে বড় হাই নিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে আশা করি আমাদের ভুলগুলো বুঝতে পেরেছি। পরে আয়াতটি হয়তো ভুল হয় না, কিন্তু 4 নম্বর আয়াতে 4টি ভুল করে থাকে মারাত্মক লেভেলের, অবশ্যই খেয়াল করবেন। মালিকি ইয়াউমিদ্দিন এটি ঠিক রয়েছে। এরপরে 4টি ভুল করে থাকে। এই বলে অধিকাংশ লোক 95% লোক বলে থাকে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটি মারাত্মক লেভেলের ভুল। এখানে বলতে হবে ইয়া। অধিকাংশ লোক কিন্তু এখানে তাসদীদের উচ্চারণটি করে না, এখানে তাসদীদের উচ্চারণ করতে হবে ইয়া, ডাবল উচ্চারণ ইয়াকা, এভাবে বারবার প্র্যাকটিস করবেন ইয়াকা নাবুদু। এখানে কিন্তু নাবুদু, অধিকাংশ লোক নাবুদু বলে, মানে আইনের উচ্চারণটি কিন্তু বাদ দিয়ে ফলে, এভাবে যে নুন জবর না বা পেশবু দাল পেশদু নাবুদু, এভাবে বলা যাবে না, বলতে হবে নাবুদু ওয়া ইয়াকা ওয়া ইয়া। এখানে কিন্তু তাসদীদের উচ্চারণ ডবল করতে হবে। এখানে মারাত্মক লেভেলের ভুল করে, বলে যে ওয়া ইয়াকা, বলতে হবে ওয়া ইয়াকা নাস্তাইন। আর এই আইনের জায়গায় বলে নাস্তাইন, মানে হামজার উচ্চারণ করে ফেলে, এখানে আইনের উচ্চারণ করতে হবে নাস্তাইন, এভাবে। এরপর ইহদিনাস সিরা, সতের উচ্চারণটি করবেন ভালো করে, ইহদিনাস সিরা, এভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অধিকাংশ লোক কী বলে জানেন? মুস্তাকিম বলে, মানে কাফের উচ্চারণ করে ফেলে, কফের জায়গায় কাফের উচ্চারণ করে ফেলে। কফের উচ্চারণ হচ্ছে জিহ্বার গোড়া উপরে তালু থেকে, এভাবে কিম কিম কিম, এভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করবেন কিম মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এখানে অধিকাংশ লোক বলে আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, মানে এই আইনের উচ্চারণ। আসলে কি জানেন, এই সূরা ফাতিহার হা ও আইন সবচেয়ে মারাত্মক লেভেলের ভুল। এই দুইটি হরফ যার ঠিক হবে তার সূরা ফাতিহা ঠিক হয়ে যাবে। আনআমতা, এভাবে চাপ দিয়ে উচ্চারণ করবেন আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। অধিকাংশ আলাইহিম বলে, আলাইহিম বলে, আলাইহিম বলতে হবে ভাই, আলাইহিম ওয়ালা
অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওগুলোতে আমি সই শুদ্ধভাবে একটি করে নিয়ম বুঝিয়ে দিয়ে সই শুদ্ধ করে কীভাবে প্রয়োগ করে পড়তে হয় এই বিষয়টা বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে লাইক দিবেন আর শেয়ার করবেন, যাতে করে প্রত্যেকে দেখতে পারে, প্রত্যেকে ভুল বুঝতে পারে, তাহলে আপনার এতে সওয়াব হবে। শেয়ার করার কারণে আপনার সওয়াব হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।